তোমাদের সবাইকে একবার শত কোটি প্রণাম। কারণ সিরিয়াসলি বলছি, তোমাদের ভালোবাসা সাপোর্ট ফাইনালি 100K আমাদের ফেসবুক ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। আমি অলওয়েজ তোমাদেরকে বলি যে এটা আমার কাছে তোমরা ফলোয়ার্স নয়, তোমরা আমার ফ্যামিলি মেম্বার। কারণ তোমরা আমাকে এত ভালোবাসা সাপোর্ট করো, তাই জন্যই হয়তো এত তাড়াতাড়ি 100K আমাদের এত কমপ্লিট হলো। আজকে কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো। বসি আগে, যারা ভিডিওটা দেখছো, তোমরা অনেকের অনেক কোশ্চেন থাকে আমাকে নিয়ে, অনেক কোশ্চেন থাকে যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, বা তুমি কি করো, তুমি এই ফেসবুক ইউটিউব ছাড়া ইনস্টাগ্রাম ছাড়া আর কি করো। ঠিক আছে, তো সেই সব কিছুর অ্যান্সার আজকে তোমাদেরকে দেবো, তোমাদের সবাইকে বলছি। আর লাস্টে একটা সারপ্রাইজ রয়েছে, এটা আমার জন্য, আসলে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো বেসিক্যালি 2019 সাল থেকে আমি আমার যে চ্যানেল রয়েছে মাই লাভ কিং, ওখান থেকে আমি আমার জার্নি শুরু করি। প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করেছে, আমার বন্ধুবান্ধব, যেমন হচ্ছে শোভন, রাজু, শুভদীপ, প্রলয়, সৌরভ, ওই সময়টার কথা বলছি। তারপর হচ্ছে রনি, তারপর অনেক প্রচুর মানুষ রয়েছে, তৃষা, তারপর হচ্ছে ঈশানী, তারপর হচ্ছে দীপান্বিতা, তারপর হচ্ছে নামটা ভুলে যাচ্ছি আমি, তারপর অনেকে মানে সায়নিকা, তারপর হচ্ছে পুষ্পিতা আমার সাথে ভিডিও শ্যুট করতো, তারপর হচ্ছে তোমার সাথী, প্রচুর মানুষ মানে। তারপর আমার এখানে আমার প্রচুর বন্ধুবান্ধব রয়েছে, মানে ওই মাই লাভ কিংয়ের সময় দেবু, অঞ্জন, তারপরে HD দুভাই, মানে HD দেবনাথ, তারপর হচ্ছে মানে আরও পার্থ, মানিক, আমি রাজপন্ডা, অনেকেই রয়েছে যারা মানে আমরা টিম ছিল, আমরা কাজ করতাম। তো আস্তে আস্তে আমাদের টিম ভেঙে যায়, বিকজ সবাই সবার কাজে বাইরে চলে যায়। তারপর আমার চ্যানেল হ্যাক হয়ে যায়, হ্যাক হয়ে যাওয়ার পরে ভিউজ কম আসে, মেন্টালি ডিপ্রেস চলে যাই, তারপর কাজ বন্ধ করে দিই। ঠিক আছে, তো সত্যি কথা বলতে কি, ওখান থেকে অনেক মানুষ আমাকে চিনতো, কিন্তু এটা হয় না যে মানে আমার মনে ব্যাপারটা ছিল, মানে আমি কোনো রকমভাবে মেনে নিতে পারছিলাম না যে আমি মানে হেরে যাচ্ছি, মানে কুইট করছি আর কি। মানে সিরিয়াসলি বলছি, খুব খারাপ সময় গেছে যে ভেবেছি মানে হয়তো আমার সব কিছু শেষ। আমার 1 মাস চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো ইউটিউব থেকে, অনেক কষ্ট করে ফিরে পাই। সমীরণ, জিতু, যাদের জন্য ফিরে পাই আমি এই চ্যানেলটাকে, ওদের কাছে থ্যাংক ইউ সো মাচ। ওরা পাশে ছিল, আমাকে মেন্টালি সাপোর্ট করেছিল। তারপর আস্তে আস্তে আমি আমার চ্যানেলে ব্লগের জন্য, ব্লগ আমার খুব পছন্দ হতো, তো ব্লগিং আমি শুরু করলাম। তো ব্লগিংয়ে প্রথমে এত গ্রো আপ হয়নি, তো ভাবলাম যে ডিফারেন্ট কিছু করতে হবে। তো প্রথমে টার্গেট ছিল যে আমি যেখান থেকে বিলং করি, ধরো আমি কাঁথি, আমার বাড়ি চণ্ডীপুর, তোমাদেরকে প্রথমে বলি আমার বাড়ি চণ্ডীপুর, শ্রীকৃষ্ণপুর আমার বাড়ি, বাট স্টিল আমি 11 বছর হয়ে গেলে আমি কাঁথিতে থাকি। কাঁথিরও প্রচুর মানুষ রয়েছে, জেঠু, জেঠিমা, যাদের বাড়িতে আমি থাকতাম মেসে, ওনারাও আমার প্রচুর সাপোর্ট করেছে। তারপর এখন আমি যেখানে থাকি প্রায় 9 বছর হয়ে গেল, আমাদের দিদির আঙ্কেল আন্টি, ওরা তো নিজের ছেলের থেকেও বেশি আমাকে ভালোবাসে, দিদি তো নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে আমাকে। মানে খেয়েছি কিনা, কি করছি না করছি খবর, আমার প্রচুর ভালো মানুষ পেয়েছি, মানে কাঁথিতে এসে প্রচুর মানুষের সঙ্গ পেয়েছি। অনেক খারাপ মানুষের সাথেও আলাপ হয়েছে, অনেক ভালো মানুষের বেশি বেশি আলাপ হয়েছে ভালো মানুষের সাথে। তো তারপর আস্তে আস্তে আমার ইউটিউব জার্নি শুরু, তারপরে আমি ফেসবুকে আমি কন্টেন্ট বানানো শুরু করি। তারপর আমার প্রচুর নতুন নতুন বন্ধু আসে, মানে আলাপ হয় ওদের সাথে। তারপর আমি এই মাঝখানটায় আমি ITI করেছিলাম। ঠিক আছে, ITI করার পর আমি আমাদের জব এসেছিলো ব্যাঙ্গালোরে ওমেক্স একটা কোম্পানিতে। তো বাড়ি থেকে পারলো না, লকডাউনের পরে লকডাউন পরে না, অনেক পরে বাড়ি থেকে পারলো না, বলছে এখানে কিছু কর। বাবা বলতো যে তুই কী করবি জীবনে, টেনশন করতো। তো আমি ভাবতাম যে কী করবো জীবনে, টাকা তো ইনকাম করতে হবে, কতদিনের বাবার টাকা এইভাবে আনন্দ করবো, এভাবে তো হয় না। তো বাবা প্রথম ইউটিউবে মানে আমার নিজের পকেট মানি থেকে শুরু করবো, ওই টাকা দিয়ে আমরা ইউটিউব প্রথমে শুরু করতাম, মানে করেছিলাম। তারপর ফাইনালি আমি আস্তে আস্তে ফটোগ্রাফি লাইনে, আমার ক্যামেরা ছিল, বাবা আমাকে 40,000 টাকা দিয়েছিল একটা ক্যামেরা কেনার জন্য, 50,000 টাকা, 50 কি 40 আমি ভুলে গেছি, দিয়েছিল। সেখান থেকে আমার লাইফে জার্নি শুরু। তারপর আস্তে আস্তে ক্যামেরা দিয়ে মানে ভিডিও শুট, ওয়েডিংয়ের কাজ করলাম, তারপরে নিজের ভিডিও বানাতাম। এইভাবে করতে 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 মোটামুটি মানুষজন চিনলো, প্রচুর হার্ডওয়ার্ক করলাম। তারপর আবার ব্লগিং শুরু করলাম। লাস্ট 2 ইয়ার প্রচুর এফোর্ট দিয়ে কাজ করলাম ব্লগিংয়ে। অন্যরকমভাবে কিছু ভাবলাম যে আমাদের কাঁথিকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তো এখন আমি পূর্ব মেদিনীপুরকে চাই রিপ্রেজেন্ট করতে চাই। কাঁথি তো অলওয়েজ আমার ভালোবাসার স্বর, কাঁথি প্রচুর মানুষ আমাকে ভালোবাসা সাপোর্ট করো। তো আস্তে আস্তে শুরু করি, প্রচুর মানুষ আমাকে ভালোবাসা সাপোর্ট করে, কাঁথির প্রচুর মানুষ, কাঁথির শুধু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ, রামনগর, দীঘা, বারুল, পাঁচকুল, চণ্ডীপুর, এগরা, হলদিয়া, তমলুক, প্রচুর জায়গার মানুষ আমাকে সাপোর্ট করে, নন্দীগ্রাম, প্রচুর জায়গার মানুষ সাপোর্ট করে, ভালোবাসা দেয়। দেন আজকে এত মানুষ চিনেছে, আজকে যে মনে হয় এত তাড়াতাড়ি যে কমপ্লিট হয়ে গেল 1 লাখ, এর জার্নিটা এতটা সোজা ছিল না। তারপর এখন আমার যে জার্নিতে
এখন যখন আমি মানে প্রথম ব্লগিং যখন শুরু করি, বেসিক্যালি প্রচুর আমাকে সাপোর্ট করেছে গুড্ডু, মানে সন্দীপ যে আমার ক্যামেরা বেশি করে ও আমাকে প্রচুর সাপোর্ট করেছে ও। তারপর তো আমার বন্ধুরা তো এমনি রয়েছে, সুনীত, মিন্ময়, রাহুলদা, তারপর হচ্ছে পলয়, সৌরভ, তারপর আরও অনেকেই আছে, নন্দ, সুতনুদা, সুদীপ মুদি, তারপর অনেকে নাম ভুলে যাচ্ছি, যাদের নাম ভুলে যাচ্ছি প্লিজ ক্ষমা করে দাও। তারপর মানে প্রচুর মানুষ, প্রদীপ, তারপর হচ্ছে প্রিন্স আছে, তারপর হচ্ছে রিপন আছে, তারপর অনেক মানে সমীরণ, প্রচুর লোক, মানে আমি নাম বললে শেষ হবে না, যারা আমাকে খুব সাপোর্ট করেছে। হয়তো কারো নাম যদি ভুলে যাই সত্যি বলছি প্লিজ ক্ষমা করে দিও, মানে মনে পড়ছে না এই মুহূর্তে, তোদেরই যাচ্ছি কি বলবো। তো এরা খুব সাপোর্ট করে। তারপর তো তোমরা তো সাপোর্ট করো, বা আমার আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, যারা গুরুজন, তোমরা আমার ভিডিও দেখো, প্রচুর সিনিয়র মানুষ রয়েছে যারা তোমরা ভিডিও দেখো, তো থ্যাংক ইউ সো মাচ, এটাই বলবো, এভাবে পাশে থেকো। সিরিয়াসলি বলছি, আমি চাই যে সৎ পথে খেটে অর্জন করতে, অসৎভাবে নয়। অনেক দূর যেতে হবে, অনেক বড় স্বপ্ন রয়েছে, প্রচুর মানুষকে হেল্প করা, এইসব সোশ্যাল ওয়ার্কের সব স্বপ্ন রয়েছে, এগুলো পূরণ করবো, এটাই বলি। আর সত্যি 1 লাখ জার্নিটা হয়তো অনেকের কাছে মনে হবে জাস্ট কাউন্ট অফ নাম্বার, এটা আমার কাছে অনেকটা মানে মানে কষ্টের একটা ব্যাপার, মানে আমি কী বলবো বুঝতে পারছি না, মানে মনে সেই ফিলহাল কথাগুলো মনে পড়ে যাচ্ছে, মানে লাইফে থাকে। ঠিক আছে, আজকে খুশির দিন, ইমোশন হব না, একটাই কথা বলবো, এভাবে পাশে থেকো।